हाय फ्रेंड्स, गुड मर्निंग। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্যাশন অফ চাটনি একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তার কারণ নেহা গতকাল রাতে ঠিক একই সময় ওই 3:30 নাগাদ আবার সেই অ্যালার্জি ওটা কাঁচা হয়ে গেল। দেখি ওটা আজকে আবার ডক্টরকে গিয়ে বলবো। গতকাল তো দেখিয়ে এনেছি, ওষুধ আনিনি কারণ অ্যালার্জির একসাথে 3 দিন খেতে বললো। আর বাকি যেগুলো ওষুধ আছে সেগুলো এখনই লাগবে না, তবে একটা ট্যাবলেট আছে যে ওটা আজকে গিয়ে শুনবো লাগবে কি লাগবে না। বাট ডক্টরকে এটা জানাতে হবে কি যে একই টাইমে অ্যালার্জিটা হচ্ছে, ওই 2:30-3টের মধ্যে। আবার গতকালও মোটামুটি সারা রাতি জেগে প্রায় ঘুমিয়েছি ওই একই 4:30-5টা ওরকম। সকালে তো উঠতে দেরি হবে, তা হ্যাঁ ঘুম ভেঙেছিল 5:15-তে, বাট তখন যদি উঠে যেতাম না সত্যি সারাদিন আর কিছু ভালো লাগতো না। সেই কারণে একটু বেলা গেছে। আর রান্নাবান্নাও তেমন কোনো চাপ নেই। তো চলুন সারাদিন কী করছি না করছি সবই আপনার সাথে শেয়ার করব। আপনারা জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে আরেকটি দিন শুরু করছি। আর সকালে উঠেই আমার যেই কাজটা সবার আগে হয় সেটা ঠাকুর ঘর একদম ক্লিন করা, ঠাকুরের ফুল টুল সব তুলে নিয়ে ঠাকুরকে জাগিয়ে সব কিছু মুছে দিয়েছি আর কি। ঠাকুর ঘর পুরো ক্লিন করে দিয়েছি। আর নেহা যেহেতু অ্যালার্জির ওষুধ খেয়েছে সেহেতু নেহা একটু ঘুমিয়ে আছে, তা আমি এখন একটু নিজের জন্য হরলিক্স বানিয়ে নেবো। গতকাল হরলিক্সটা নিয়ে এসেছি। চা না খাওয়াটা একটু করে কমিয়ে দিব। একবারে তো পারবো না, সেটা কোনো কিছুই একবারে হয় না, পসিবল হয় না, বাট চেষ্টা করতে করতে ঠিকই হয়ে যায়। সেই কারণে চা খাওয়াটা মানে এখন আস্তে আস্তে করে কমাবো। কারণ সামনে আবার শীত আসছে, তখন তো একটু খেতেই হবে, ওটা তো বলে লাভই নেই। আর আমি হরলিক্স সবসময় প্লেনটাই নিই, কারণ আমার কোনো হাবি জাবি কোনো হরলিক্সই ভালো লাগে না। এই ছোটোবেলা থেকে প্লেন হরলিক্স দেখে এসছে, প্লেন হরলিক্সে আমি তো কালে গিয়ে বলছি আমার কোনো হরলিক্স না, প্লেন হরলিক্স। কোনো আমার সুগারও নেই যে সুগার ফ্রি হরলিক্স নিব। হ্যাঁ, ওমেন্স হরলিক্সটা খাওয়া ভালো, বাট আমার ভালো লাগে না। আমার মনে হয় প্লেন হরলিক্সের ওটা পাই, কোনো হরলিক্স ওরকম পাই না। আর সবজি তো কেটেই রেখেছি আছে, চলুন আগে হরলিক্সটা বানিয়ে নিই। রাতের বেলা সবজি কেটে গেছিলাম, পেঁপে আর মূলো দিয়ে একটু ডাল বানাবো। আর এখানে কচু শাক আছে, ছোলাও ভিজে গেছি, ছোলাটা এখন সেদ্ধ করে কচু শাকটা সেদ্ধ করে নেব। এই যে তো বানিয়ে রেখেছি, চলুন ছোলাটা বসিয়ে দিই। আর এই যে আমার হরলিক্স হয়ে গেছে, ঠান্ডা হতে হতে কাজগুলো আমার হয়ে যাবে। ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কচুটা একটু ধুয়ে নিলাম একবার জল দিয়ে, তারপরে আবার সেদ্ধ করার পরে জল দিয়ে দেবো। ছোলাটা সেদ্ধ তো টাইম লাগবে, কারণ আমি একদম ফুল সেদ্ধ না হওয়া পর্যন্ত মানে একদম একটু নরম নরম হবে, তারপরেই ভালো লাগে আমার খেতে। আর আমার হরলিক্সটা এখনও ঠান্ডা হয়নি, সেই কারণে ওয়েট করছি। যাই হোক বোতলগুলোতে জল ভরে ফ্রিজে ভরে দিলাম, এত গরম বাড়ছে বাড়ছে। তবু আজকে রোদটা মনে হয় একটু কম আছে। তো চলুন কফিটা খেয়ে নিই। একটু মাছ করতে ইচ্ছা করছে, হচ্ছে নেহা খাবে কিনা। নেহার তো অ্যালার্জি, ডক্টরের সাথে আমাকে কথাও বলতে হবে। প্রতিদিন একই টাইমে ওই 2টা থেকে 3টার মধ্যে, মানে একদম গোটা কাজ চাকাচাকি হচ্ছে, সারাদিন কিছু নেই। ভাবছি একটাই ছোটো মাছটাই করে নিই। ময়া মাছ নাকি মাছটা জানি না, এই যে যেটা আগের দিন এনেছিল ওই মাছটা একটু ভিজিয়ে দিই, এটাই একটু করি। আবার তো যেমন তেমন করে দিলেও খাবে না, একটু পাতলাকে ঝোল করে দেবো সেটাও খাবে না। করে দিই হয়ে যাবে, এটাই থাক। হরলিক্সটা ঠান্ডা হয়ে গেছে, আই হোক। তো চলো হরলিক্সটা খেয়ে দিই। খিদে আমারও পেয়ে গিয়েছে, কারণ গতকাল তো উপাস ছিলাম, গতকাল তো কিছু খাইনি, আজকে খিদেটা পেয়ে গিয়েছে। চলুন খেয়ে দিই। আর তারপর এই যে আমি ডাল বের করে নিয়েছি, একটা আমাদের ডাল, একটা পায়রাদের দেবো। তো এই পায়রাকে এখন খাবারটা দিয়ে আসবো, দিয়ে এসে নিজে এসে আবার আদার সব কাজকর্ম করবো। তো চলুন পায়রাকে খাবারটা দিয়ে চলে আসি। হাই ফ্রেন্ডস, তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কিছুই রান্না শেয়ার করতে পারিনি, কারণ এত গরম না আর এত রৌদ্র না, ভালো লাগছে না। সেই কারণে রান্নাটা করে নিয়েছি। চলুন আপনার সাথে রান্নার ফাইনাল লুকটা শেয়ার করে দিই। এটা ছিল কচু শাক, এটা ডাল, এটা করলা ভাজা, এটা ওই রসুন দিয়ে একটু মাছ, আর ওটা ভাত। স্ট্রবেরি কত বোরকা বোরকা লিচু বে, এগুলোকেই বলে বোম্বাই লিচু, এর থেকেও বড় হয়।
না না একটা দাঁড়া ভগবানকে সেবা দিই। ওখান থেকে দাও না প্লাস্টিক থেকে। ভগবানকে সেবাটা দিই। আমার চোখে বড় লাগছে না, ওরকমই সাইজ। না না এরকমই, বোম্বাই লিচু আরো বড় হয়। আর এই যে এখানে একটু লেবু আছে, একটু বেগুন আছে, যাই হোক এগুলো সব তুলে রাখবো। তুলে রেখে এখন ঠাকুর পুজো করতেও কিন্তু আমি বসে গিয়েছি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै গুরুবে নমঃ খণ্ডল মঙ্গল কারণ ব্যক্তম যেন চরাচরম ধর্মযদম যেন তস্मै গুরুবে নমঃ। হাই ফ্রেন্ডস, তো পুজো টুজো সব হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন বসেছে হচ্ছে লিচু নিয়ে। এই যে লিচুগুলো এত বড় বড় না, ভগবানকে প্রথমে ভোগ দিলাম, তারপরে এখন নিজের জন্য নিয়ে বসেছি। তো চলুন লিচু খাই। লিচু খেয়ে দেন একের পর এক, লিচু খেয়ে দেন একের পর এক সব ডিউটি পালন করব। আর কালকে মাথায় তেল দিয়েছিলাম, আজকে শ্যাম্পু করিনি, আগাম দিনও করবো না, বা আগাম দিন করলে করতে পারি, কারণ পরদিন বৃহস্পতিবার তেল মাথায় পুজো করি না। দেখি কী করি কী না করি সবই তো শেয়ার করবো আপনাদের সাথে। আর এখন বেরিয়ে গেছি নেহাকে নিয়ে, নেহাকে পড়তে দিতে যাচ্ছি। আর এত গ্যাঞ্জাম না রাস্তার মধ্যে, আজকে সত্যি অনেকটা টাইম লেগে যাচ্ছে, কারণ ওই যে জামাই ষষ্ঠী। হাই ফ্রেন্ডস, তো আমি নেহাকে দিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। এখন বাজতে যাচ্ছে 6টা বাজে। তো বুঝতে পারছি না, এই ঘড়িতে 6টা দেখাচ্ছে আর ওই ঘড়িতে 6টা দেখাচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, তো এখন ঠাকুরকে সন্ধে দিব, সন্ধে দিয়ে দেন গাছে জল দেবো, যেটা রুটিন প্রতিদিন একই রকম রুটিন, একই বেসিকের রুটিন। যাই হোক, তো চলি এখন ঠাকুরকে সন্ধে দিয়ে দিই, সন্ধে দিয়ে দিন নেহাকে আবার আনতে হবে, কারণ নেহা বাংলা স্যার অ্যাবসেন্ট আছে, সেই কারণে নেহা একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। এবার যেদিন বাংলা ক্লাস আছে, মানে আজকেও বাংলা ক্লাস আছে বলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তোকে আনতে যাবো, যাওয়ার আগে কাজগুলো কমপ্লিট করে নিয়ে আবার বেরোতে হবে, আমাকে অত দূর আনতে যেতে হবে। আর এই যে এখন কিন্তু ঠাকুরের সন্ধেও দেওয়া হয়ে গেছে, একটু ধূপও জ্বালিয়েছিলাম, আমি এই ধূপগুলো জ্বালিয়ে থাকি। তো চলুন এবার যাবো। ফ্রেন্ডস, তোমার ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গিয়েছে। আর ভাবলাম নাকি এখন কচুটা যে আছে, মানে আজকে তো শাকটা রান্না করেছিলাম, যে কচুটা আছে সেটা পেছন দিক থেকে একটু কেটে রাখি। 18টা 44 হয়েছে, এখন নেহার টাইম হয়নি, তো পেছন দিক থেকে কেটে রাখি, তাহলে সকালে একটু কচুর নাড়া বানাবো। তো সেটা আমি বসে গেলাম। এবার কোন দিকটা খাবো, পেছনের দিক থেকে কেটে রাখবো। তো চলুন কেটে নিই। আর এই যে ভাবছি এদিক থেকে কেটে রাখবো, এটা দিয়ে একটু সবজি বানাবো, ঘি আর গরম মশলা দিয়ে এইটুকুটা সবজি বানাবো, আর এইটুকুটা কেটে একটু রসুন দিয়ে কচুর নাড়া তৈরি করবো। আর এই যে কচুটা এরকম করে বানিয়ে এখন জল দিয়ে রেখে দিব, ফ্রিজেই ঢুকিয়ে রাখবো, কিন্তু জল দিয়ে। আর যে কি রান্না করবো ওটাই ভাবছি। ভেবেছি নেহার জন্য একটু তুলে, আমারটা একটু চিংড়ি মাছ আছে করে নিব, কিন্তু আজকে কি রান্না করব। আর হ্যাঁ, ডাল করতে হবে না, কারণ আজকে যে ডাল করেছি সেটাই আগামী দিন থেকে যাবে, ডালটা করতে হবে না। কচু কাটতে করতে প্রায় নেহাকে আনতে যাওয়ার টাইম হয়ে গেল। আমিও তো তাড়াতাড়ি কাটতে পারি না, আর চাকু দিয়ে কাটি, কিন্তু ওই চাকুগুলো না বের করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না রান্নাঘর ঠিকঠাক হোক, তারপরে একসঙ্গে সব সাজাবো, তখন দেখতে সুন্দর লাগবে। এই ভেবে সব তুলে রেখে দিচ্ছি, জানি না কবে কি হবে। কচুটা একটু জল দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ধুয়ে। এটা মিক্সিতে আগামী দিন পুরো পেস্ট করে নেব, মিক্সিতে পেস্ট করে তারপরে রসুন দিয়ে পেস্ট করে তারপরে আবার তেল দিয়ে ভেজে নেব। আর কি রান্না করব নিজেও বুঝতে পারছি না, রাতেই যে কী করবো সেটাও বুঝতে পারছি না। রাতে ভাত আছে, ভাত করতে হবে না, নেহা যে কী খাবে সেটাও মানে বুঝতে পারছি না। অ্যালার্জি হচ্ছে তো মেয়েটার, কিছুই খেতে চাইছে না। ভেবেছি রুটি কিনে আনবো, একটু আলু ভাজা করে নেব, এটাই ভেবেছি। তো দেখা যাক কী করি না করি। চলুন এখন আগে নেহাকে আনার জন্য তৈরি হয়ে নিই। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি স্নেহাকে বললাম 7টায় ছুটি হবে, কিন্তু স্নেহার আজকে 7টায় ছুটি হবে না, স্নেহার ছুটি হবে আজকে 8:30। আমি ওর কথা মতো, কোনো কথা তো বিশ্বাস করি না, কারণ ভীষণ ফাঁকিবাজ, সেই কারণে আমি ওর সেন্টারে ফোন করলাম। তো ম্যাম বললো যে আজকে ও 8:30 ছুটি, কেমিস্ট্রি স্যার আলাদা করে ক্লাস নিচ্ছে। তো এরকমই ভালোই হলো, আমি একটু দেরি করেই বেরোবো। আর এতক্ষণ আমি রেডি সব হয়ে গিয়েছি যে বেরোনোর আগে এবার মনে হলো যে না, আমি একবার ফোন করে নিই, কারণ ওর যদি ছুটে যেত আমাকে একবার না একবার ফোন তো করেই নিত, সেই কারণে ফোন করে নিলাম। আর এখন রাতে তো রান্না বান্না সামনে তেমন কিছু করব না, তার কারণ রুটি খাবো, ভাত খাবো না, রুটিটা নিয়ে চলে আসবো আজকে। আর যে
কি খাবে সেটাও জানি না, বুঝতেই পারি না যে নেহা কি খায় কি না খায়। যাক একটু আলু ভাজা কেটে রাখবো, আলু ভাজা কাটবো। আর গোগো এখন বাইরে যাবে, গোগোকে একটু বাইরে রেখে আলু ভাজা কাটবো। ভিডিওটাও এডিট করতে পারছি না, কারণ কিছু ভিডিওস ওর মোবাইল থেকে শ্যুট করা আছে। ওর মোবাইল থেকে যেগুলো করা আছে সেগুলো তো ওর না আসলে পাবো না। আর ওকে তো একটা মোবাইল দিয়েই দিই। তাহলে আলু ভাজাটা কেটে রাখি, কেটে আলু ভাজাটা করে দিই। করবো না, করবো গরম গরমই, আমি কেটে রেখে দিই। এবার বাড়িতে আসলে যদি বলে ভাত খাবো তো ভাত তখনই করে দেবো, আগে থেকেই ভাত করবো না, তখনই বলবে আর ভাত খাবো না। কেটে আলুটা জলের মধ্যে চুবিয়ে রেখে তারপর বেরোবো। আর এই যে এখন সবজি করতে বসে গেছি, দেখলাম ফ্রিজে একটু ঝিঙে টিঙে আছে, তাই ভাবলাম সব মিলিয়ে একটা সবজি বানিয়ে নিই। ওই ভাজা টাজা খাওয়ার থেকে এই সবজি খাওয়াটাই বেস্ট হবে। সেই কারণে একটু ঝিঙে কেটে নিচ্ছি, একটু আলু কেটে নিচ্ছি, একটু পেঁয়াজ কেটে নেবো, যাই হোক সব মিশিয়ে একটা সবজি বানিয়ে নেবো। তো চলুন সবজিটা আমি কেটে নিই। আর এই যে সবজি বানিয়ে রেখে দিলাম, এসে এটা রান্না করবো। আর এখানে মাছ আছে, এখানে ভাত আছে, শসা কাটাই রয়েছে, আর এখানে লেবু কাটা আছে, ব্যাস। ফ্রেন্ডস, তো এখন বেরোচ্ছি, ঘড়িতে বাজে 8:16, এখনই বেরোতে হবে। তার কারণ আমি কিছুটা রাস্তা থেকে হেঁটে যাবো। লন্ড্রিতেও যে জামা কাপড় দেওয়া, চাদর দেওয়া ছিল, সেই চাদরগুলো আজকে ডেলিভারি দেবে, তো সেই কারণে নিয়ে নিব। আর তারপরে দেন ওখান থেকে টোটো নিয়ে নেবো। কোন টোটো এদিক দিয়ে তো যাবে না, সোজা রাস্তা দিয়ে যাবে, সেই কারণে বেরিয়ে যাচ্ছি। দেখেছেন কথার তালে তালে বেরিয়ে যাচ্ছিলাম, টাকা নিতেই ভুলে গেছি। তো চলুন টাকাটা নিয়ে নিই। আজকে একা একা হেঁটে হেঁটে যাচ্ছি শুধুমাত্র লন্ড্রির জিনিসগুলো নেওয়ার জন্য। আর টোটোওয়ালারাও না একা একা শুবার যায় না, এত মানে ইয়ে। ঠিক আছে চলুন লন্ড্রিতে আগে পৌঁছে যাবো আর কিছুক্ষণ। এবারে একটু প্রবলেম হয়ে যায় আমার, ওই রাস্তাটা দিয়ে বেরোবো না, এই রাস্তাটা না, গলিগুলো এখনও ঠিক মতন চিনি না। গলিতে দরকারই তো পড়ে না, চিনবো কোথা থেকে। চলো, এত গরম না, আর একটু হাঁটতে ভালোও লাগছে, এটাও ঠিক। সারাদিন তো ঘরের মধ্যেই থাকি, তো একটু মানে হাঁটছি যে, এটা খুব ভালোও লাগছে। জামাই ষষ্ঠী এত রাশ, রাস্তাতে ভাবা যাচ্ছে না। এটা জামাই ষষ্ঠীর জন্য এত ভিড়। আপনি আর সামনে আপনি ফোনের পর ফোন করেই যাচ্ছে, ছুটি হয়ে গিয়েছে। হাই ফ্রেন্ডস, তো বাড়িতে চলে এসেছি। আর এখন রান্নাবান্না করবো। ঘেমে পুরো জল হয়ে গেছি, এত ভিড় না। ওই যে আগামী দিন জামাই ষষ্ঠী, সেই কারণে মানে হাঁটাই যাচ্ছে, মানে টোটো এগোতেই পারছে না রাস্তা দিয়ে। লাইটটা অফ করে দিই, এত গরম না, এত গরম। ঘরে গিয়ে এখন 2-5 মিনিট বসবো, একটু ঠান্ডা হবো, তারপরে দিন অন্য কাজ করবো। দেখছি। হাই ফ্রেন্ডস, তো সবজি রান্না করলাম না, ওরকমই থেকে গেল। নেহা বললো খাবো না। আর ওই মোমো খাওয়ার পর আমার এমন অ্যাসিড হয়ে গেল। নেহা পোকা তোর পায়ের তলায়। মোমো খাওয়ার পর আমার এমন অ্যাসিড হয়ে গেল, মানে অনেকদিন পরে খেলাম, সেই জন্য নাকি এত বুকে আর পেটে ব্যথা করছে, বলার কথা না। একটা পোকা যাচ্ছে, ফুল থেকে আসে এই পোকাগুলো, ওই জন্য আমি গাঁদা ফুল একদম মানি না, আমার ভালো লাগে না। সবজিটাও করবো না, সবজিটা আগামী দিন দেখি একটু চিংড়ি মাছ টাছ দিয়ে করে নেব, নেহার জন্য এক্সট্রা করবো। তো চলো সবজিগুলো ফ্রিজে ঢুকে নিই, রাতে আর কিছুই খাবো না। আর ঠাকুরের ভোগ এনেছি, সেটা সকালেই শেয়ার করে দেবো। আর নেহা খাবে, নেহা দেখি কি খায় না খায় দেখছি সেটা।